মাধ্যমিক 2024 শেষ, সামনে মাধ্যমিক 2025। আমি জ্যোতির্ময় সাহা, আমার নতুন চ্যানেল ম্যাথস অ্যান্ড ফান। এই চ্যানেলের মাধ্যমে আমি মাধ্যমিকের প্রত্যেকটি চ্যাপ্টার গণিত বিষয়ের ভালো করে তোমাদেরকে পড়াবো এবং এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক তোমাদেরকে ভালো করে বুঝিয়ে করাবো। তো বেশি কথা নয়, তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলেরটি রোজ ফলো করবে। আমি এখানে নতুন নতুন ভিডিও দেব এবং সেই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করব এবং সমস্ত অঙ্কগুলি যেগুলো মাধ্যমিকে আসে সেগুলো আমি করে দেবো। তো আজকে আমরা যেটা শুরু করব, প্রথম চ্যাপ্টার বাস্তব সহযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। প্রথমে যেটা জানতে হবে সেটা হলো চল কি। মাধ্যমিক 2024 শেষ, সামনে মাধ্যমিক 2025। আমি জ্যোতির্ময় সাহা, আমার নতুন চ্যানেল ম্যাথস অ্যান্ড ফান। এই চ্যানেলের মাধ্যমে আমি মাধ্যমিকের প্রত্যেকটি চ্যাপ্টার গণিত বিষয়ের ভালো করে তোমাদেরকে পড়াবো এবং এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক তোমাদেরকে ভালো করে বুঝিয়ে করাবো। তো বেশি কথা নয়, তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলেরটি রোজ ফলো করবে। আমি এখানে নতুন নতুন ভিডিও দেব এবং সেই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করব এবং সমস্ত অঙ্কগুলি যেগুলো মাধ্যমিকে আসে সেগুলো আমি করে দেবো। তো আজকে আমরা যেটা শুরু করব, প্রথম চ্যাপ্টার বাস্তব সহযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই চ্যাপ্টারটি বোঝার আগে কতগুলি বিষয় সম্বন্ধে আমাদেরকে একটু জানতে হবে। প্রথমে যেটা জানতে হবে সেটা হলো চল কি আর ধ্রুবক কি। এটা একটা আমরা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা বোঝাবো। ধরো একটি টোটো, আমরা জানি টোটোতে আমরা সবাই চাপি। একটি টোটো যদি আমরা নিই, একটি টোটো এর চাকা কটি? তিনটি। এখন যদি আমরা দুটো টোটো নিয়ে নিই, এর কটি চাকা হবে? 3 গুণ 2 সমান 6টি। আমাদের তিনটি টোটো নিই, কটি চাকা হবে? 3 গুণ 3টি সমান হবে 9টি। এখন দেখো টোটোর সংখ্যা বাড়লে মোট চাকার সংখ্যা বাড়ছে। এইভাবে যদি আমরা টোটোর সংখ্যা বাড়াতে n সংখ্যক টোটো নিই, তাহলে কি চাকা হবে? মোট চাকা কত হবে? 3 গুণ nt সমান হলো 3nt। এখানে দেখো টোটোর সংখ্যা যেই বাড়ছে মোট চাকার সংখ্যা বাড়ছে, কিন্তু প্রত্যেকটি টোটোর কিন্তু চাকার সংখ্যা কিন্তু সবসময় স্থির থাকছে, মানে 3টি করে। এখন দেখো এই যে 3n পেলাম, এই 3n এর জায়গায় n সমান আমরা কিন্তু 1 বসালে টোটোর সংখ্যা 1, তখন মোট চাকার সংখ্যা কত? 3। n এর মান যদি 2 বসাই, 3 2 6, তাহলে এখানে তখন 3 2 6 মানে টোটোর চাকার সংখ্যা হবে 6টি। n এর মান যদি 5 বসাই তাহলে কী হবে? n গণিত 5 মানে 5n, মানে 5 গণিত 3 মানে 15টি। তারপরে আমার বলার বিষয় হলো এই যে n যেটা পেয়েছি, n কিন্তু বিভিন্ন মান গ্রহণ করতে পারবে, মানে n এর মান কিন্তু নির্দিষ্ট নয়, স্থির নয়। এই n হলো চল, তার মানে যে বিভিন্ন মান গ্রহণ করতে পারবে, যার মানের কোনো যে বিভিন্ন মান গ্রহণ করতে পারবে এবং যে পরিবর্তনশীল, সে হলো চল। আর এই 3টা হয়ে গেল কি? ধ্রুবক। তার মানে যে যার মান সবসময় স্থির থাকবে, যার মান কিন্তু বাড়বে না বা কমবে না, সে হলো ধ্রুবক। তাহলে এই হলো চল এবং ধ্রুবকের কনসেপ্ট। তোমরা জানো, এগুলো আগে পড়েছো, তাই একটু জানতে হবে। কারণ যখন কোনো চ্যাপ্টার আমরা পড়াবো, তো সেই চ্যাপ্টার সংক্রান্ত বা রিলেটেড কিছু বিষয় থাকবে যেগুলোকে কিন্তু ভালো করে আয়ত্তের মধ্যে আনতে হবে। সেগুলো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু সেই চ্যাপ্টার সম্বন্ধে কিন্তু তোমার ধারণা ভালো জন্মাবে না এবং অঙ্ক করতে গিয়ে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। তাহলে এটা গেল চল এবং ধ্রুবক।
এরপরে এরপরে আমরা যেগুলো জানতে হবে আমাদেরকে, তোমরা এগুলো জানো, ক্লাস 7-8 পড়েছো। ঘাত। ঘাত হচ্ছে, ধরো এক্স, আমি এক্সকে 2বার গুণ করলাম, এক্স একটা চল নিয়েছি যাকে 2বার গুণ করলাম, তাহলে এটা কী লিখতে পারি, এক্স স্কোয়ার। আবার আমি একটা ধরো ধ্রুবক নিলাম 5, যাকে আমি পরপর 4বার আমি গুণ করব, তাহলে কী হবে, 5⁴। এই যে যেগুলো মাথায় লিখেছি 2, 4, এগুলো হলো ঘাত। মানে এই চল যদি এক্স নিই, তাহলে এক্স চলের সাপেক্ষে কতবার গুণ করলাম, 2বার গুণ করেছি, তাহলে 2 হলো তার ঘাত। আবার এই 5 ধ্রুবক নিয়েছি, তাকে মোট কবার গুণ করেছি, 5কে 4বার গুণ করেছি, তাই তার মাথায় কি লিখেছি 4, x5⁴, এখানে 4 হয়ে গেল ঘাত। এগুলো তোমরা পড়েছো। এবার সমীকরণ আর অভেদ। সমীকরণ অভেদটা একটু আমরা লিখে করব। ধরো আমি একটা লিখলাম এরকম, a + b এর হোল স্কোয়ার সমান লিখলাম a স্কোয়ার, জানি এটা আমরা সূত্র 2ab + b স্কোয়ার। আর একটা আমি লিখেছি এরকম 2x স্কোয়ার + 3x সমান 0। আর লিখলাম 2x স্কোয়ার + 6x, এদিকে লিখলাম 6x, এটাকে আমি একটু চেঞ্জ করি, এটা 2x কিউব করে দিলাম, 6x স্কোয়ার সমান 6x। প্রথম যেটা লিখেছি আমি, দেখো এই যে সমানের বাঁ দিক এবং ডান দিকে দেখো সর্বোচ্চ ঘাত কিন্তু মানে সমান। এইখানে যে a + b এর ঘাত 2, এখানে a স্কোয়ারের ঘাত 2, ab এর ঘাত 2, মানে এদিকে এদিকে দুদিকে ঘাত কিন্তু সমান। আর এই যে দুটো লিখেছি এখানে দেখো, এই লাস্টেরটা দেখো, এই সমানের বাঁ দিকে এর সর্বোচ্চ ঘাত কিন্তু 3, আর এখানে কিছু মানে 1 আছে মাথায়, কারণ ঘাত কিন্তু সমান নয়। আবার এই যে দ্বিতীয়টা যেটা লিখেছি এর কিন্তু ডান দিকে 0 আছে। তো এই যে দুটো লিখলাম, এই দুটো হলো সমীকরণের উদাহরণ। আর ওপরটা হচ্ছে অভেদ। অভেদ কী হলো, যে যার সমানের ডান দিকে বাঁ দিকে উভয় পক্ষে ঘাত সমান হবে এবং কোনো সময় কিন্তু ডান দিকে 0 হবে না, কিন্তু সমীকরণের ডান দিকে 0 হতে পারে এবং উভয়ের ঘাত সমান হতে পারে না হতে পারে। এই দুটো হলো সমীকরণ, এটা হলো অভেদ। আর সহগ কি, সহগ হচ্ছে যে চলের সঙ্গে যেটা গুণ থাকবে, যেমন ধরো এক্স স্কোয়ারের সঙ্গে কী গুণ আছে, 2 গুণ আছে, তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ারের সহগ হলো 2, আর এক্সের সহগ কত এখানে 3। আবার দেখো এখানে এক্স কিউবের সহগ কত 2, মানে যেটা গুণ থাকবে। তো এইগুলো হলো মোটামুটি একটা আমাদের ধারণা। এইবার আমরা মেন টপিকসে ফিরে যাব। এবার একটা ছোট্ট উদাহরণ নিচ্ছি, একটা বাস্তব উদাহরণ। ধরো তোমাদের বাড়িতে আমের গাছ আছে, এক্সটি আমের গাছ আছে, আর প্রত্যেকটি আমের গাছ থেকে x+1টি করে আম ধরেছে, আর আমরা ধরে নিয়েছি যে মোট আম ধরেছে 60টি। তাহলে দেখো আমরা শর্ত অনুসারে কি বলতে পারি, এক্সটি আম গাছের প্রত্যেকটিতে x+1টি করে আম ধরেছে, তাহলে মোট আম হলো 60। এবার এই দিকটা আমরা একটু কাজ করব, এই দিকটা আমরা কী করি, গুণ করি। তাহলে এক্স গুণ করলাম এক্স স্কোয়ার, x × 1 গুণ করলাম x সমান হলো 60। এবার আমরা এইটাকে এদিকে 60টাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, এক্স স্কোয়ার + x - 60 সমান 0। এখানে দেখো একটা আমরা সমীকরণ পেয়েছি, এই সমীকরণটির ঘাত কত, 2। এখানে দেখো এই সমীকরণটাকে আমরা একটা সমীকরণের আকার আছে এরকম, ax² + bx + c সমান 0, ব্র্যাকেটে a ≠ 0। দেখো এই সমীকরণটাকে আমরা এই যে সমীকরণটার আকারে লিখতে পারি। এখানে a মানে কত, x² সহগ, তাহলে এখানে x² সহগ কি আছে, এটাকে একটু আরেকটু আমরা একটু ভালো করে এই আকারে লিখবো। দেখো a মানে এখানে 1 × x²,
পরেরটা বি মানে এখানে 1, তাহলে 1 ইন্টু এক্স, তাহলে প্লাস আছে প্লাস দিলাম, আর সিটা কি তাহলে ব্র্যাকেটে আমাকে লিখতে হবে সিটা -60 হয়ে গেল। এই যে এই ধরনের সমীকরণ যেগুলোকে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এ নট ইকুয়াল 0 এই আকারে প্রকাশ করতে পারবো, তাদেরকে বলা হবে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল কেন? কারণ দেখো একটাই মাত্র চল আছে এখানে, এক্সটা চল এখানে, আর এইগুলো এ বি সি ধ্রুবক। তাহলে বাস্তব সহগযুক্ত মানে এই সহগটা হচ্ছে বাস্তব এ বি সি, বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট মানে এক্সের একটাই চল, দ্বিঘাত এই যে 2 আছে, ঘাত সর্বোচ্চ পাওয়ার কত এখানে 2 আছে, বলে একে বলা হবে বাস্তব সহযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আজকে আমাদের এই প্রথম চ্যাপ্টারতে আমরা কি আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো কি হবে এই সংক্রান্ত, যে সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণটাকে এই সমীকরণের আকারে লিখতে পারি কি না, সেটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারে কি না, তো সেই চ্যাপ্টার অঙ্কগুলো আমি তোমাদেরকে করিয়ে দেবো। তার আগে আমরা একটা ছোট্ট দুটো উদাহরণ নিয়ে নিই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ধরো একটা আমি উদাহরণ নিলাম এরকম, যে এক্স প্লাস 1/x = 3, এই যে আমি একটা লিখেছি সমীকরণ, এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? দেখো আমরা কিন্তু এখন এটা দেখে সরাসরি বলতে পারবো না এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা, সেটা বলতে হলে আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। কি করব? আগে এটা আমি বার লিখলাম, লসাগু করে দিলাম, এক্স লসাগু হয়ে গেল, এক্স এক্স গুণ হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স ভাগ 1, 1 কে 1 হয়ে গেল সমান 3, বা এটা গুণ করে দেবো, কোনাকুনি গুণ, কাঁচি গুণ, এক্স স্কোয়ার প্লাস 1 সমান লিখলাম 3x, বা এটাকে নিচে হবে এদিকে বাঁ দিকে এক্স স্কোয়ার -3x লিখলাম প্লাস 1 সমান 0। দেখো এই সমীকরণটাকে আমরা কিন্তু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লিখতে পারছি। এখানে এ মানে এটাকে একটা সাজিয়ে লিখে দিই, তাহলে আরও ভালো বুঝতে পারবে। 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস দিলাম -3টাকে ব্যাকেটে ভরে দিলাম 3 ইন্টু এক্স প্লাস 1 সমান 0। তাহলে এখানে এ মানে হলো এক্স, বি মানে -3 কিন্তু, আর সি মানে 1। তাহলে এই যে এক্স প্লাস 1/x সমান 3, এই সমীকরণটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লিখতে পারছি, যেখানে এ নট ইজ ইকুয়াল টু 0। এ মানে 0 মানে যে এটা 1 এখানে, যদি এটা 0 হয়ে যেত তাই এই টার্মটা থাকতো না, সেই জন্য আমরা কন্ডিশনটা সবসময় লাগিয়ে রাখি। একটা উদাহরণ দিয়ে বলি, একটা উদাহরণ যে এরকম বলি আমরা, যে একটা উদাহরণ দিলাম 5x স্কোয়ার -6x -30 সমান 0। এই সমীকরণটা 5x স্কোয়ার, এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর তুলনা করে এক্স স্কোয়ার এক্স এবং x⁻0 এর সহগগুলো লিখবো। তাহলে কী করবো? আগে ওটাকে সাজাবো ভালো করে আমরা, 5x স্কোয়ার প্লাস দিলাম কিন্তু, কারণ মেন সমীকরণে প্লাস আছে, তার জন্য এই 6টাকে আমরা ব্যাকেটে পড়ে দিলাম, 6x আবার প্লাস আছে মেন সমীকরণে, তাই 30টাকে আমরা কি ব্যাকেটে ভরে দেবো, সমান নিলাম 0। তাহলে এখানে আমি যদি তুলনা করি, এর সঙ্গে তুলনা করি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এখানে কি বলি আমরা, এ নট ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এ নট ইজ ইকুয়াল টু 0 বলতে হবে এই কারণে, যদি এ সমান 0 হয়ে যায় তাহলে দেখো এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, মানে 0 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এই গোড়াটা কী হয়ে গেলো 0 হয়ে গেল। তাহলে কী পড়ে থাকছে বি এক্স প্লাস সি সমান 0, তখন সেটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। বি এক্স প্লাস সি সমান 0 এটা একটা হয়ে যাবে রৈখিক সমীকরণ। যখনই এক্স স্কোয়ার টার্ম চলে যাবে তখন সেটা কিন্তু দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে দেখো এর সঙ্গে তুলনা করলে কী পাবো, এ সমান কী পাবো, এ সমান পাবো 5, বি কী পেলাম -6, আর সি কী পেলাম 30। তো এই প্রথম যে চ্যাপ্টার যে আছে অঙ্ক 1.1 সেখানে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আছে। তো আমরা নেক্সট ভিডিওতে প্রত্যেকটি অঙ্ক আমরা করে দেবো, বোর্ডে করব না, কারণ বোর্ডে করলে সময় বেশি যাবে, আমি খাতাতে করে রাখবো, তো তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা কিন্তু অঙ্কগুলো একটু পজ করে দেখে বুঝে নেবে। একটাই অনুরোধ করবো, তোমরা কিন্তু অঙ্কটাকে দেখে দেখে টুকবে না, একটু বুঝে নিয়ে নিজে করবে। তো আজকে এই পর্যন্তই থাকলো। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ
এই চ্যাপ্টারটি বোঝার আগে কতগুলি বিষয় সম্বন্ধে আমাদেরকে একটু জানতে হবে। প্রথমে যেটা জানতে হবে সেটা হলো চল কি আর ধ্রুবক কি। এটা একটা আমরা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা বোঝাবো। ধরো একটি টোটো, আমরা জানি টোটোতে আমরা সবাই চাপি। একটি টোটো যদি আমরা নিই, একটি টোটো এর চাকা কটি? 3টি। এখন যদি আমরা দুটো টোটো নিয়ে নিই, এর কটি চাকা হবে? 3 গুণ 2 সমান 6টি। আর 3টি টোটো নিই, কটি চাকা হবে? 3 গুণ 3টি সমান হবে 9টি। এখন দেখো টোটোর সংখ্যা বাড়লে মোট চাকার সংখ্যা বাড়ছে। এইভাবে যদি আমরা টোটোর সংখ্যা বাড়াতে n সংখ্যক টোটো নিই, তাহলে কি চাকা হবে? মোট চাকা কত হবে? 3 গুণ n টি সমান হলো 3nt। এখানে দেখো টোটোর সংখ্যা যেই বাড়ছে মোট চাকার সংখ্যা বাড়ছে, কিন্তু প্রত্যেকটি টোটোর কিন্তু চাকার সংখ্যা কিন্তু সবসময় স্থির থাকছে, মানে 3টি করে। এখন দেখো এই যে 3n পেলাম, এই 3n এর জায়গায় n সমান আমরা কিন্তু 1 বসালে টোটোর সংখ্যা 1, তখন মোট চাকার সংখ্যা কত? 3। n এর মান যদি 2 বসাই, 3 2 6, তাহলে এখানে তখন 3 2 6 মানে টোটোর চাকার সংখ্যা হবে 6টি। n এর মান যদি 5 বসাই তাহলে কী হবে? n গণিত 5 মানে 5n, মানে 5 গণিত 3 মানে 15টি। তার মানে আমার বলার বিষয় হলো এই যে n যেটা পেয়েছি, n কিন্তু বিভিন্ন মান গ্রহণ করতে পারবে, মানে n এর মান কিন্তু নির্দিষ্ট নয়, স্থির নয়। এই n হলো চল, তার মানে যে বিভিন্ন মান গ্রহণ করতে পারবে, যার মানের কোনো যে বিভিন্ন মান গ্রহণ করতে পারবে এবং যে পরিবর্তনশীল, সে হলো চল। আর এই 3টা হয়ে গেল কি? ধ্রুবক। তার মানে যে যার মান সবসময় স্থির থাকবে, যার মান কিন্তু বাড়বে না বা কমবে না, সে হলো ধ্রুবক। তাহলে এই হলো চল এবং ধ্রুবকের কনসেপ্ট। তোমরা জানো, এগুলো আগে পড়েছো, তাই একটু জানতে হবে। কারণ যখন কোনো চ্যাপ্টার আমরা পড়াবো, তো সেই চ্যাপ্টার সংক্রান্ত বা রিলেটেড কিছু বিষয় থাকবে যেগুলোকে কিন্তু ভালো করে আয়ত্তের মধ্যে আনতে হবে। সেগুলো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু সেই চ্যাপ্টার সম্বন্ধে কিন্তু তোমার ধারণা ভালো জন্মাবে না এবং অঙ্ক করতে গিয়ে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। তাহলে এটা গেল চল এবং ধ্রুবক। এরপরে আমরা যেগুলো জানতে হবে আমাদেরকে, তোমরা এগুলো জানো, ক্লাস 7 8 পড়েছো। ঘাত হচ্ছে, ধরো এক্স, আমি এক্সকে 2 বার গুণ করলাম, এক্স একটা চল নিয়েছি যাকে 2 বার গুণ করলাম, তাহলে এটা কি লিখতে পারি? এক্স স্কোয়ার। আবার আমি যাকে ধরো ধ্রুবক নিলাম 5, যাকে আমি পরপর 4 বার আমি গুণ করব, তাহলে কী হবে? 5⁴। এই যে যেগুলো মাথায় লিখেছি 2 4, এগুলো হলো ঘাত। মানে এই চল যদি এক্স নিই, তাহলে এক্স চলের সাপেক্ষে কতবার গুণ করলাম? 2 বার গুণ করেছি, তাহলে 2 হলো তার ঘাত। আবার এই 5 ধ্রুবক নিয়েছি, তাকে মোট কবার গুণ করেছি? 5কে 4 বার গুণ করেছি, তাই তার মাথায় কি লিখেছি? 4, x 5⁴। এখানে 4 হয়ে গেল ঘাত। এগুলো তোমরা পড়েছো। এবার সমীকরণ অভেদটা একটু আমরা লিখে করব। ধরো আমি একটা লিখলাম এরকম, a প্লাস বি এর হোল স্কোয়ার সমান লিখলাম a স্কোয়ার, জানি এটা আমরা সূত্র 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা আমি লিখেছি এরকম 2x স্কোয়ার প্লাস 3x সমান 0। আর লিখলাম 2x স্কোয়ার প্লাস 6x, এদিকে লিখলাম 6x, এটাকে আমি একটা চেঞ্জ করি, এটা 2x কিউব করে দিলাম, 6x স্কোয়ার সমান 6x। প্রথম যেটা লিখেছি আমি, দেখো এই যে সমানের বাঁ দিক এবং ডান দিকে
দেখো সর্বোচ্চ ঘাত কিন্তু মানে সমান, এইখানে যে এ প্লাস বি এর ঘাত 2, এখানে এ স্কোয়ারের ঘাত 2, এ বি এর ঘাত 2, মানে এদিকে এদিকে দুদিকে ঘাত কিন্তু সমান। আর এই যে দুটো লিখেছি এখানে দেখো, এই লাস্টেরটা দেখো, এই সমানের বাঁ দিকে এর সর্বোচ্চ ঘাত কিন্তু 3, আর এখানে কিছু না মানে 1 আছে মাথায়, কারণ ঘাত কিন্তু সমান নয়। আবার এই যে দ্বিতীয়টা যেটা লিখেছি এর কিন্তু ডান দিকে 0 আছে। তো এই যে দুটো লিখলাম এই দুটো হলো সমীকরণের উদাহরণ। আর ওপরটা হচ্ছে অভেদ। অভেদ কি হলো, যে যার সমানের ডান দিকে বাঁ দিকে উভয় পক্ষে ঘাত সমান হবে এবং কোনো সময় কিন্তু ডান দিকে 0 হবে না, কিন্তু সমীকরণের ডান দিকে 0 হতে পারে এবং উভয়ের ঘাত সমান হতে পারে না হতে পারে। এই দুটো হলো সমীকরণ, এটা হলো অভেদ। আর সহগ কি? সহগ হচ্ছে যে চলের সঙ্গে যেটা গুণ থাকবে, যেমন ধরো এক্স স্কোয়ারের সঙ্গে কী গুণ আছে? 2 গুণ আছে, তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ারের সহগ হলো 2, আর এক্সের সহগ কত এখানে 3। আবার দেখো এখানে এক্স কিউবের সহগ কত 2, মানে যেটা গুণ থাকবে। তো এইগুলো হলো মোটামুটি একটা আমাদের ধারণা। এইবার আমরা মেন টপিকসে ফিরে যাব। এবার একটা ছোট্ট উদাহরণ নিচ্ছি, একটা বাস্তব উদাহরণ। ধরো তোমাদের বাড়িতে আমের গাছ আছে, এক্সটি আমের গাছ আছে, আর প্রত্যেকটি আমের গাছ থেকে এক্স প্লাস 1টি করে আম ধরেছে। আর আমরা ধরে নিয়েছি যে মোট আম ধরেছে 60টি। তাহলে দেখো আমরা শর্তানুসার কি বলতে পারি? এক্সটি আম গাছের প্রত্যেকটিতে এক্স প্লাস 1টি করে আম ধরেছে, তার মোট আম হলো 60। এবার এই দিকটা আমরা একটু কাজ করব, এই দিকটা আমরা কী করি? গুণ করি। তাহলে এক্স এক্স গুণ করলাম এক্স স্কোয়ার, এক্স ইন্টু 1 গুণ করলাম এক্স, সমান হলো 60। এবার আমরা এইটাকে এদিকে 60টাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 60 সমান 0। এখানে দেখো একটা আমরা সমীকরণ পেয়েছি, এই সমীকরণটির ঘাত কত? 2। এখানে দেখো এই সমীকরণটাকে আমরা একটা সমীকরণের আকার আছে এরকম, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, ব্র্যাকেটে এ নট ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণটাকে আমরা এই যে সমীকরণটার আকারে লিখতে পারি। এখানে এ মানে কত? এক্স স্কোয়ারের সহগ, তাহলে এখানে এক্স স্কোয়ার সহগ কি আছে? এটাকে একটু আরেকটু আমরা একটু ভালো করে এই আকারে লিখবো। দেখো এ মানে এখানে 1 ইন্টু এক্স স্কোয়ার, পরেরটা বি মানে এখানে 1, তাহলে 1 ইন্টু এক্স, তাহলে প্লাস আছে প্লাস দিলাম, আর সিটা কি? তাহলে ব্র্যাকেট আমাকে লিখতে হবে, সিটা মাইনাস 60 হয়ে গেল। এই যে এই ধরনের সমীকরণ যেগুলোকে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এ নট ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করতে পারবো, তাদেরকে বলা হবে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল কেন? কারণ দেখো একটাই মাত্র চল আছে এখানে, এক্সটা চল এখানে, এইগুলো এ বি সি ধ্রুবক। তাহলে বাস্তব সহগযুক্ত মানে এই সহগটা হচ্ছে বাস্তব এ বি সি, বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট মানে এক্সের একটাই চল, দ্বিঘাত, এই যে 2 আছে ঘাত, সর্বোচ্চ পাওয়ার কত এখানে 2 আছে, বলে একে বলা হবে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আজকে আমাদের এই প্রথম চ্যাপ্টারতে আমরা কি আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো কী হবে? এই সংক্রান্ত যে সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণটাকে এই সমীকরণের আকারে লিখতে পারি কি না, সেটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারে কি না, তো সেই চ্যাপ্টার অঙ্কগুলো আমি তোমাদেরকে করিয়ে দেবো। তার আগে আমরা একটা ছোট্ট দুটো উদাহরণ নিয়ে নিই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ধরো একটা আমি উদাহরণ নিলাম এরকম, যে এক্স প্লাস 1/x সমান 3, এই যে আমি একটা লিখেছি সমীকরণ, এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? দেখো আমরা কিন্তু এখন এটা দেখে সরাসরি বলতে পারবো না এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা, সেটা বলতে হলে আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। কি করব? আগে এটা আমি বার লিখলাম, লসাগু করে দিলাম, এক্স লসাগু হয়ে গেল, এক্স এক্স গুণ হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স ভাগ 1, 1 1 হয়ে গেল সমান 3, বা এটা গুণ করে দেবো, কোনাকুনি গুণ, কাঁচি গুণ, এক্স স্কোয়ার প্লাস 1 সমান লিখলাম 3x, বা
এটাকে নিয়ে চলে হবে এদিকে বাঁ দিকে, এক্স স্কোয়ার মাইনাস 3x লিখলাম প্লাস 1 সমান 0। দেখো এই সমীকরণটাকে আমরা কিন্তু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 আকারে লিখতে পারছি। এখানে এ মানে এটাকে একটা সাজিয়ে লিখে দিই, তাহলে আরও ভালো বুঝতে পারবে। 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস দিলাম মাইনাস থিটাকে ব্যাকেটে ভরে দিলাম 3 ইন্টু এক্স প্লাস 1 সমান 0। তাহলে এখানে এ মানে হলো এক্স, বি মানে -3 কিন্তু, আর সি মানে 1। তাহলে এই যে এক্স প্লাস 1 বাই এক্স সমান 3, এই সমীকরণটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 আকারে লিখতে পারছি, যেখানে এ নট ইজ ইকুয়াল টু 0। এ মানে 0 মানে যে এটা 1 এখানে, যদি এটা 0 হয়ে যেত তাই এই টার্মটা থাকতো না, সেই জন্য আমরা কন্ডিশনটা সবসময় লাগিয়ে রাখি। একটা উদাহরণ দিয়ে বলি, একটা উদাহরণ যেরকম বলি আমরা, যে একটা উদাহরণ দিলাম 5x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 30 সমান 0। এই সমীকরণটা 5x স্কোয়ার, এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর তুলনা করে এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার 0 এর সহগগুলো লিখবো। তাহলে কী করবো, আগে ওটাকে সাজাবো ভালো করে আমরা। 5x স্কোয়ার প্লাস দিলাম কিন্তু, কারণ মেন সমীকরণে প্লাস আছে, তার জন্য এই 6টাকে আমরা ব্যাকেটে ভরে দিলাম। 6x আবার প্লাস আছে মেন সমীকরণে, তাই 30টাকে আমরা কি ব্যাকেটে ভরে দেবো, সমান নিলাম 0। তাহলে এখানে আমি যদি তুলনা করি, এর সঙ্গে তুলনা করি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। এখানে কি বলি আমরা, এ নট ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এ নট ইজ ইকুয়াল টু 0 বলতে হবে এই কারণে, যদি এ সমান 0 হয়ে যায় তাহলে দেখো এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, মানে 0 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এই গোড়াটা কী হয়ে গেলো 0 হয়ে গেল। তাহলে কী পড়ে থাকছে, বিএক্স প্লাস সি সমান 0। তখন সেটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, বিএক্স প্লাস সি সমান 0 এটা একটা হয়ে যাবে রৈখিক সমীকরণ। যখনই এক্স স্কোয়ার টার্ম চলে যাবে তখন সেটা কিন্তু দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে দেখো এর সঙ্গে তুলনা করলে কী পাবো, এ সমান কী পাবো, এ সমান পাবো 5, বি কী পেলাম -6, আর সি কী পেলাম 30। তো এই প্রথম যে চ্যাপ্টার যে আছে অঙ্ক 1.1 সেখানে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আছে। তো আমরা নেক্সট ভিডিওতে প্রত্যেকটি অঙ্ক আমরা করে দেবো, বোর্ডে করবো না, কারণ বোর্ডে করলে সময় বেশি যাবে, আমি খাতাতে করে রাখবো, তো তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা কিন্তু অঙ্কগুলো একটু পজ করে দেখে বুঝে নেবে। একটাই অনুরোধ করবো, তোমরা কিন্তু অঙ্কগুলোকে দেখে দেখে টুকবে না, একটু বুঝে নিয়ে নিজে করবে। তো আজকে এই পর্যন্তই থাকলো।